যাচ্ছে? আমি ফার্মাসিতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। বোন আপনি কোথায় যাচ্ছেন? আমি স্কুলে যাচ্ছি। ও আচ্ছা, কোন স্কুলে পড়ো? আমি পাওয়ারঘাট রহমানিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ি। আচ্ছা বোন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। যখন তোমার সাথে আমার দেখা হলো তখন আমি গুড মর্নিং বললাম, তুমি আমার গুড মর্নিং এর উত্তর না দিয়ে আসসালামু আলাইকুম কেন বললে? বোন আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেব, তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ দেবে। আচ্ছা মনে করো এক সকালে তোমার ঘরে মা বাবা দুজনেই অসুস্থ, ওই সকালে তোমার সঙ্গে আমার দেখা হলো, তখন তুমি আমাকে কি বলবে? গুড মর্নিং বলবো। আমি যতটুকু জানি গুড মর্নিং এর অর্থ ভালো সকাল, আর ওই সকালটা তোমার জন্য মোটেই ভালো না, কারণ তোমার ঘরে মা বাবা অসুস্থ। আচ্ছা ওই সময় যদি তোমার সাথে আমার দেখা হয় তখন তুমি কি বলবে? আসসালামু আলাইকুম বলবো, কারণ সালামের অর্থ শান্তি কামনা করা, আর যদি মা বাবা ঘরে সুস্থ থাকে তাহলেও শান্তি কামনা করা, আর যদি মা বাবা ঘরে অসুস্থ থাকে তাহলেও শান্তি কামনা করা। আমি সালামের অর্থ জানতাম না, আজ তোমার সাথে দেখা হওয়ার পরে জানতে পারলাম। আচ্ছা বোন, এগুলো তুমি কোথা থেকে শিখেছো? আমি পাওয়ারঘাট রহমানিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে শিখেছি, এখানে সবসময় বাচ্চাদেরকে ইসলামিক এডুকেশন দেওয়া হয়। আজ আমি বাড়িতে গিয়ে বলবো কি আমাকে ওই স্কুলে এডমিশন করার জন্য, যাতে আমিও তোমার মতো এত কিছু শিখতে পারি। আর আমি প্রমিস করলাম যার সাথে দেখা হবে গুড মর্নিং না বলে আসসালামু আলাইকুম বলবো। আসলে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ে এমন হয়েছে যে ঘরে মৃত ব্যক্তির একে অপরের সাথে দেখা হলে গুড মর্নিং বলে থাকেন। এমন না করে সবাই একসাথে প্রমিস করি যে একে অপরের সাথে দেখা হলে গুড মর্নিং না বলে সালাম জানাবো। আসসালামু আলাইকুম।